এই তো মধ্যে সবাই কিন্তু শব্দটা শুনেই ফেলছেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শেয়ার করব বেসন ছাড়াই কীভাবে এরকম মুচমুচে ক্রিস্পি আলু চপ বানাতে পারবেন। তো চলেন শুরু করি। এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, তার সাথে পেঁয়াজ বেরেস্তা যে তেলটা ছিল সেটাও আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। যদিও এই যে আলুর চপ এটা নিত্য নৈমিত্তিক একটা খাবার রোজার দিনে, আর এটা সবাই বানাতে পারে। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি এই টেস্ট মেকারগুলো। আর আপনারা চাইলে ম্যাগি স্বাদে ম্যাজিকের যে টেস্ট মেকারটা আছে বা চাট মশলা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এগুলো হাতের কাছে ছিল, আসলে চাট মশলাটা আমি ওই দিন কিনতে গিয়ে ভুলে গিয়েছিলাম, এই জন্য ভাবলাম যে এগুলো দিই কাঁচালে দিই। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে এই জিনিসগুলো ভালো করে চটকে মেখে নিতে হবে। কথা আছে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আর প্রত্যেকটা মাদার মানে মায়েরা এই ইনভেনশনের মানে গুরু। তারপরে আলুটা দিয়ে ভালো করে চটকে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। কেন এই কথাটা বললাম যে প্রত্যেকটা মায়েরা হচ্ছে ইনভেনশনের গুরু? কেন বললাম এই কথাটা? কারণ আমি আম্মুকে সবসময় দেখেছি যখন বাসায় বেসন শেষ হয়ে যেত ঠিক এইভাবে চালের গুঁড়া ব্যবহার করে ভীষণ মচমচে আলুর চপ তৈরি করতো, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো দেখতেই পারলেন যে এখানে একটা আইসক্রিমের বক্স আছে, তার মধ্যে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ আর মরিচের গুঁড়া, যাতে এই জিনিসটা মানে মুখে বেস্বাদ না লাগে। এই জিনিসের মধ্যে একটা সিজনিং দরকার ছিল, মানে চালের গুঁড়ার মধ্যে, যাতে এই জিনিসটাও মশলাদার খেতে মনে হয়। তো এখন কাজ হচ্ছে ওই চালের গুঁড়াটাকে রেডি করে রেখে সব কিছু মিক্স করে এখন হচ্ছে আলুর চপ বানানো। এখানে আমি আসলে ডিম চপ বানাচ্ছিলাম, আমার মেয়ের ডিম চপ ভীষণ পছন্দ। আর প্রত্যেকটা মাই চেষ্টা করে বাচ্চারা যখন রোজা রাখে তাদের সামনে তাদের পছন্দের খাবারটা তুলে দিতে। এই তো সুন্দর করে আলুর চপটা বানানো শেষ। অবশ্যই আলুর চপ বানানোর আগে বা ডিম চপ যাই বানান না কেন তার আগে হাতে একটু পানি কিংবা তেল দিয়ে নেবেন। আর মায়েরা কি চেষ্টা করে সব সময় খরচ কমানোর চেষ্টা করে, অল্প খরচে মজার খাবার বানানোর চেষ্টা করে। এই জন্যই দেখলেন একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। না আপনার কর্নফ্লাওয়ার গোলা পানি দরকার, না ডিম দরকার, জাস্ট পানিতে চুবিয়ে মানে চালের গুঁড়ার মধ্যে এভাবে সুন্দর করে ঝাঁকিয়ে এটাকে কোট করে নেবেন। তারপরে আবার এটাকে পানিতে চুবাবেন, তারপর এটাকে আবার কোট করবেন। মোট 2বার কোট করলেই হয়ে যায়, মানে খুব বেশি কোটিংয়ের এটার দরকার নেই। হালকা একটা কোট হলেই দেখবেন খুব সুন্দর একটা লেয়ার আসবে এবং এটা খেতে খুব ক্রিস্পি হবে। খুবই সহজ, যদি একটু সময় লাগে, কিন্তু খুব ইজি এবং মানে খরচ কম। ভালো বুদ্ধি দিলাম কিন্তু। আর এই সব বুদ্ধিগুলো একমাত্র মায়েদের কাছ থেকেই পাবেন, তারা অল্প খরচে ভালো জিনিস বানানোর চেষ্টা করে সব সময়। তো আরেকটা দেখাই দিচ্ছে আপনাদের সুবিধার জন্য। ডিম চপ, আলুর ভিতরে ডিম দিবেন, তারপর হাত দিয়ে সুন্দর করে একটু আটসাট করে নিলেই ডিম চপ রেডি। এই দেখেন পানির মধ্যে আবার চুবিয়ে নিলাম, নিয়ে আবার দিয়ে দিব সেই চালের গুঁড়ার যে মিক্সটা ছিল সেই মিক্সের মধ্যে। তারপরে এভাবে এটাকে ঝাঁকিয়ে দিলে একটা কোটিং হয়ে যাবে। তারপর আবার পানিতে চুবিয়ে আবার একটা ঝাঁকি দিবেন, তারপরে আরেকটা কোটিং হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আলুর চপ বানিয়ে নিতে হবে। আর আপনি এইভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন সেট হওয়ার জন্য। তারপরে আপনি চাইলে এটাকে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন, আলাদা আলাদা করে সেপারেটভাবে রেখে একটা বক্সে রেখে দিতে পারেন। আমি যেমন একদিন বানিয়ে 2 দিন খাই, তো নর্মাল ফ্রিজে রাখলেও এটা কিন্তু নষ্ট হয় না এবং কোটিংটা খুব সুন্দরভাবেই থাকে। তারপর তেলটাকে সুন্দরভাবে উত্তপ্ত করে তারপর এই যে চপগুলো সেটাকে খুব সুন্দরভাবে এই পিট করে নেবেন। আমরা ভাই টাঙ্গাইলের মানুষ, সব জিনিসই আমরা চমচম খুঁজি। আর দেখেন আলুর চপটাও কিন্তু একদম চমচমের মতোই বানিয়েছে, দেখতেও কিন্তু মনে হচ্ছে যে এর একটা চমচম। কারোর সামনে যদি হঠাৎ করে দেন না, কেউ বুঝবেই না যে এটা আপনি ঝাল জিনিস দিয়েছেন না মিষ্টি। হ্যাঁ, যদি সে খুব চালাক হয়, শিরা না দেখলে বুঝতে পারবে যে এটা ঝাল জিনিস। তো এটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। এই পিঠ সুন্দর করে এটাকে গড়িয়ে ভাজতে হবে, মানে চতুর্পাশে যেন এটাকে খুব সুন্দরভাবে ভাজা হয়। তাহলেই হয়ে যাবে ভীষণ মজার আলুর চপ, তাও আবার বেসন ছাড়া। সব সময় যে সব জিনিস ঘরে থাকে তা কিন্তু না, তার মানে এটা না যে কোনো বিকল্প বুদ্ধি আপনাদের মাথায় থাকবে না। ভাবলাম আমি যেভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। জাস্ট সাউন্ডটা শুনেন। ভীষণ মজার কুরমুরে আলুর চপ রেডি। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।